সকালে ঘুম থেকে উঠে দেখি আমার সিঁড়ির মধ্যে একটি জুতা নাই। তো এইখানে কয়েকগুলো কুকুরের বাচ্চা আছে, কুকুরের বাচ্চাগুলো খুবই দুষ্ট। তো দেখেন এইখানে আমার একটি জুতা রেখে আরেকটি নিয়ে গেছে। তো জুতাগুলো ছিঁড়ে ফেলে অনেক জায়গায় খোঁজাখুঁজির পরে জুতাগুলো পাইনি, কারণ এই জুতাগুলো নিয়ে কি করবে, কামড় দিয়ে এগুলো সব ছিঁড়ে ফেলবে। তো এই জুতাগুলো পরে আমি ওর ছেলেকে স্কুলে নিয়ে যাই, খুবই খারাপ লাগতেছে, কি আর করবো। তো জুতাগুলা আমার খুব পছন্দের ছিল। তো জুতাগুলা এইভাবে কুকুর নিয়ে যাবে। তো তারপর আমি অনেক জায়গায় খুঁজে দেখলাম, পেলাম না, কি আর করবো, ফেলে দিতে হবে এটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমরা সবাই মিলে সকালের নাস্তা করব। এখানে আছে পরোটা, এটা হচ্ছে পাতাকপি ভাজি, এখানে আছে ডিম ভাজি। তো আমার ছেলের তো পরোটা আর ডিম ভাজি খুবই পছন্দ, ওকে আমি মাঝে মধ্যে টিফিনে পরোটা আর ডিম ভাজি করে দেই। এখন আমরা সবাই মিলে সকালের নাস্তা করব। কোয়েল পাখির ডিম কত টাকা? 15 টাকা খালি না, 2 হালি দেন। এই তো বাজার করে চলে আসছি বাসায়। তো আজকে কি কি নিয়ে আসলাম এটা আপনাদের মাঝে শেয়ার করব। এখানে নিয়ে আসছি ছেলের জন্য একটা মামপট নিয়ে আসছি, আগের মামপটটা নষ্ট হয়ে গেছে এর জন্য। আর এখানে একটা ভাজা কাটা নিয়ে আসছি। আর এটা হচ্ছে মাছ মাংস রাখার জন্য যে একটা পাত্র, ওটা নিয়ে আসছি। আর এটা হচ্ছে ধনিয়া পাতা নিয়ে আসছি। আর এখানে আলু, বেগুনটা আনছি ভাজি খাওয়ার জন্য। এটা হচ্ছে ফুলকপি, পেঁয়াজ নিয়ে আসছি, কাঁচামরিচ, এখানে হচ্ছে টমেটো, গাজর। আর এই তো মাছ নিয়ে আসছি, এটা হচ্ছে পাঙ্খাস মাছ, আর এটা হচ্ছে গুলশা মাছ। এখন আমি এই মাছগুলা সুন্দর করে ধুয়ে কেটে নিব। গুলশা মাছ, পাঙ্খাস মাছ। তো অনেকে আপনারা আছেন পাঙ্খাস মাছটা খেতে চান না, কিন্তু পাঙ্খাস মাছ ভালো করে ধুয়ে রান্না করলে খুবই মজা লাগে। আমাদের পরিবারে আমরা সবাই পছন্দ করি। অনেকে আছে শীতের মধ্যে খেতে চান না, কিন্তু এই পাঙ্খাস মাছটা টমেটো দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। আমি আজকে পাঙ্খাস মাছ রান্না করব টমেটো দিয়ে, আর আজকে আমি গুলশা মাছটা রান্না করব। তো এখন আমি সুন্দর করে ধুয়ে কেটে নিব, তারপর আমি রান্না করব। তো আমার মাছগুলা কাটা শেষ, আমি মাছগুলা সুন্দর করে ধুয়ে কেটে নিছি। এখন আমি যে রান্না করব, যে কয়টা রান্না করব ওই কয়েকগুলা মাছ রেখে আর সব মাছ আমি ফ্রিজে রেখে দিব। আমার নানি এই সিমগুলা দিয়ে গেছে, এগুলো হচ্ছে আমার নানির গাছের সিম। তো ভাবলাম গুলশা মাছ দিয়ে এই সিম দিয়ে রান্না করব। এখন এই যে গাছ থেকে ছিঁড়ে দিছে একদম টাটকা, এর জন্য এই সিম দিয়ে আজকে রান্না করব। এই তো তরকারিগুলা কাটা শেষ আমার, কত সুন্দর করে দেখেন আমি তরকারিগুলা কেটে নিছি। পাঙ্খাস মাছ দিয়ে এই টমেটো দিয়ে ভুনা করব। এখানে আছে গুল বেগুন ভাজবো, কারণ গুল বেগুনটা ভাজলে আমাদের পরিবারের সবাই খায়, বিশেষ করে আমার ছেলে বেশি পছন্দ করে। সিম দিয়ে গুলশা মাছ দিয়ে রান্না করব। এখানে আছে দেখেন কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিছি, ধনিয়া পাতা। এখন আমি রান্না করে চলে যাব রান্না করার জন্য। মাছ আমি এখন মশলা দিয়ে মাখিয়ে নিছি, এখন আমি এগুলো হালকা ভেজে নিব, তারপরে তরকারির উপর দিয়ে দিব। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি 2 মাছ এখানে হালকা ভেজে নিছি। মরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব, যে পর্যন্ত পেঁয়াজটা একটু ভাজা ভাজা না হয়। এখানে আমি সব মশলা দিয়ে দিছি, পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নিছি। এখানে আমি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো আমার হয়ে গেছে, এখন এই জায়গায় আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে আমি একটু ভালোভাবে একটু কষিয়ে দিব, তারপর একটু হালকা একটু ঝোল দিয়ে দিব। তো আমার কষানোর পরে এখানে আমি হালকা একটু ঝোল দিয়ে দিছি। এখন আমি এখানে মাছগুলা দিয়ে দিব। টমেটোর মধ্যে আমি মাছটা দিয়ে দিছি, আর একটু তরকারিটা হবে, তারপর আমি উপর দিয়ে আবার ধনিয়া পাতা দিয়ে দিব। তো কালারটা অনেক সুন্দর আসছে। এই তো এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিছি, আর একটু এই তরকারিটা হবে, তারপর আমি নামিয়ে নিব। আমি এখানে সিমের তরকারি রান্না করবো। এখন গুলশা মাছ দিয়ে আমি পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি, এখন সব মশলা দিয়ে কষিয়ে নিব। আমি সিম দিয়ে গুলশা মাছ রান্না করার জন্য সব মশলা কষিয়ে নিতেছি। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে সুন্দর করে ভালো মতো কষিয়ে নিব। তো মশলাটা কষানো আমার হয়ে গেছে, এখন আমি এখানে সিমটা দিয়ে দিছি, একটু কষিয়ে নিব, তারপর একটু হালকা ঝোল দিয়ে তারপর মাছটা আমি দিয়ে দিব। এই তো আমার তরকারির মধ্যে আমি এখন ঝোল দিয়ে দিছি, এখন আমি মাছ দিয়ে দিব। তো আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, মাছ দিয়ে বেশিক্ষণ রাখবো না।
2-3 মিনিট রেখে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দিব। এখানে আমি গুলশা মাছ দিয়ে দিছি। এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে 1 মিনিট রেখে নামিয়ে নিব। বেগুন ভাজবো, এর জন্য আমি এখানে সব মশলা দিয়ে মাখিয়ে নিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে। এখন এই বেগুনগুলো আমি ভাজবো। রান্নাটা শেষ হয়ে গেছে, রান্না শেষ করে গোসল দিয়ে আসলাম, সবাই মিলে হচ্ছে ভাত খাবো। এখানে হচ্ছে টমেটো দিয়ে পাঙ্গাস মাছ, সাদা ভাত, গুলশা মাছ দিয়ে সিম দিয়ে রান্না করছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে, বেগুন ভাজা। তো আলহামদুলিল্লাহ আজকে 3 তরকারিতে ভাত খাবো। তো সবাই মিলে এখন একত্রে খেতে বসবো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কখনো আমি সামনের দিকে যেতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।